الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, যিনার বিনা অনুমতিতে সূর্য উদয় হয় না এবং যিনার বিনা অনুমতিতে সূর্য অস্ত যায় না, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাসে ইবাদত ও বান্দেগীর সঙ্গে কাটানোর তৌফিক দান করছেন। সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সকলেই দোয়া করছি আমাদের পুরো মুসলিম উম্মার জন্য, যেন আগামীতে যেই কটা রমজান বাকি আছে আমাদের সকলকে নেক হায়াত দান করে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজানগুলোতে পরিপূর্ণ ইবাদত ও বান্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করে। সকলে বলবো আল্লাহুম্মা আমিন। তারপরে পরে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। আমরা বলবো আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আগেকার যুগের বানী ইসরাঈলের যুগের মানুষদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরকে বাড়িয়ে দিতেন, তারা অনেক দিন বেঁচে থাকতো দুনিয়াতে। তো সেই কথা চিন্তা ভাবনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন যে বানী ইসরাঈলের যুগের মানুষেরা তারা 1000 বছর তারা বেঁচে থাকবে বা বেঁচে ছিল, তারা অনেক ইবাদত করেছে, তারা অনেক জিহাদ করেছে, আল্লাহ রাস্তায় তারা অনেক কিছু ভালো কাজকর্ম করেছে 1000 বছর। কিন্তু আমি হতভাগা, আমি শেষ নবী, আমার উম্মতের বয়স তো 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরে ইবাদত করার পরে তারা কি তাদের সঙ্গে ইবাদতে জিততে পারবে? তাদের থেকে বেশি ইবাদত কি করতে পারবে 60 থেকে 70 বছর বয়সে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করে দিলেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আছে যে রাত্রিতে ইবাদত করলে বলছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, শুধু সেই সওয়াব হবে না, বলছে খায়রুম মিন আলফি শাহর, সেই 1000 মাসের ইবাদতের চেয়েও অধিক বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ এটি একটি রাত। এই রাত্রি বলা হয়, এই রাত্রিটা এমন একটি রাত, এই রাত্রিটা হচ্ছে পরিবর্তনের রাত। বলা হয়েছে এই রাত্রিতে গোটা 1 বছর আপনার কিভাবে কাটবে এটাও পরিবর্তন হতে পারে। এই জন্য এই রাত্রিটাকে পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে, এই রাত্রিটাকে আমাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই রাত্রিটা কবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী কোনো থেকে এটা উঠে গেল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন যে এই রাত্রিটা কবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এই রাত্রিটা আমি খুব ভালো করে জানি বা ভালো করে আমার মনে আছে যে এই রাত্রিটা রমজানের লাস্ট 10টি রাত্রে এই রাত্রিটা হতে পারে, এটা কনফার্ম। তবে আশঙ্কা বেশি হচ্ছে বিজোড় রাতগুলো, যেমন 21 রাতগুলো আছে, 23 রাত আছে, 25 রাত আছে, 87 রাত আছে এবং 29 রাত আছে। এই রাতগুলোতে লাইলাতুল কদরকে পাওয়ার আশঙ্কা বেশি।
ওই জন্য আমাদেরকে রমজান মুবারকের মাসের লাস্ট 10টি দিনে আমাদেরকে এই রাতকে পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে চেষ্টা করতে হবে। এই 10টি দিনে আমাদেরকে ইবাদত এবং বান্দেগীর মধ্যে রাতগুলোকে কাটাতে হবে। প্রতিটা রাত আমাদেরকে এই 10টি রাত্রে আমাদেরকে কমসে কম একটু কোরআন তেলাওয়াত করতে হবে, একটু নফল নামাজ আদায় করতে হবে, একটু আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এই রাত্রিতে আমাদেরকে দান সদকা করার চেষ্টা করতে হবে। আমাদেরকে এই রাতগুলোতে প্রতিটা রাত্রে যদি আমরা হালকা হালকা করে ইবাদত করতে থাকি, তাহলে আল্লাহ চাইলে আমাদের ভাগ্যে এই রাতটা আমাদের ভাগ্যে পেয়ে যেতে পারি। বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে এই 10টি রাত্রে যদি কেউ ভালোভাবে ইবাদত করে, তাহলে নিশ্চয় সে কদরের রাতটি সে পেয়ে যাবে। ওই জন্যে এই রাত্রে আমাদেরকে ইবাদত করার চেষ্টা করতে হবে। এই 10টি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি রাত্রে পরিপূর্ণভাবে ইবাদত ও বান্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসগুলো শুনে তার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।